আমাদের বাংলাদেশে বিগত দিনে আল্লামা সাঈদী সহ গত কয়েকদিন আগে আমাদের কলিজার টুকরা শরীফ ওসমান হাদি সহ ইসলাম প্রতিষ্ঠা করতে যে سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই একটু জবান খুলে কয়েকবার আল্লাহর নামের জিকির করে সবাই বলুন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মৃত্যু হোক আপনারা কি চান না এত আস্তে বললেন কেন আপনারা কি চান আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদের মৃত্যু হয়ে যাক কারা কারা চান দু হাত তুলে একটু আল্লাহরে দেখান তো দেখি দেন তাকবীর দেন আর একটু জোরে দেন আলহামদুলিল্লাহ বলেন এবার আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে
জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর, যেই ঘরের নাই বিছানা রে, যেই ঘরের নাই বিছানা। ইমান আমল নিয়ে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতেরি দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। মুনকির নাকিরের কয়টি প্রশ্নের, আর একটু জোরে বলেন। মুনকির নাকিরের তিনটি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতেরি দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কখনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ বলতে বলতে মরণ যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কাসনা বেতানির দিঘি জামে মসজিদ কবরস্থানের উন্নয়ন গল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলিমিন উস্তাদুল আসতিজা আওয়াজ মওদুদ শেখ ফজিলাতুল শাইখ নায়েব রাসূল হাফিজ মাওলানা মুনাব্বিরুল ইসলাম খতিব আত্র মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন সুদূর নওগাঁ থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা হাফিজ মাওলানা কাউসার মাহমুদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। তার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের একান্ত আপনজন সুপরিচিত আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই আওয়াজ শেখ ফজিলাতুল শাইখ হযরত আল্লামা হাফিজ ক্বারি মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ ও সঙ্গীত শিল্পী এই প্রমাণী। আমরা দোয়া করছি আমার এই দুই ভাই সহ বর্তমান ইসলামের এই দুর্যোগ মুহূর্তে গোটা পৃথিবীতে যারা কোরআনের দায়িত্ব পালন করছে, আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কোরআনের দাওয়াত কবুল করুক। সবাই বলে আমিন। আমার সামনে উপবিষ্ট আমার একান্ত আপনজন কোরআনের পাগল আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা এবং বোনেরা, মাহফিলে উপস্থিত থাকতে পারে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার
প্রিয় আয়োজক বৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে দোয়া রেখে আর একবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যিনি এই পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, বেঁচে রেখেছেন। এই পর্যন্ত আপনি আমি সুস্থ আছি এই আমেরিকার দয়ায়। অনেকে কথা বলে না, হইলে হইতে পারে। আমরা এই পর্যন্ত বেঁচে আছি ভারতের দয়ায়, আওয়ামী লীগের দয়ায়, বিএনপি, জাতীয় পার্টি, কোন নেতা, কোন নেত্রী, কার দয়ায় সুস্থ আছি? সত্যি কি এই পর্যন্ত শেষ? আমরা কার দয়ায় এই পর্যন্ত বেঁচে আছি? আর একটু জোরে বলা যায় না, তিনি কে? আমরা ওই আল্লাহর দয়া জবানে ভক্তি গদগদ চিত্তে কায়েম মনোবাক্যে সিজদাত শুকর জানিয়ে কালেমাত শুকর আদায়ের লক্ষ্যে মন প্রাণ উজাড় করে হৃদয়টাকে প্রশস্ত করে কলিজাটাকে আল্লাহর জন্য বড় করে সর্বশক্তি নিয়োগ করে চিৎকার করে বলুন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শাফাআতের কান্ডারি, মানবতার মহান শিক্ষক, আদর্শের নেতা, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি, সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে রাসূলের প্রতি সালাম পেশ করলাম, এই দরুদ ও সালাম আল্লাহর ফেরেশতারা আমাদের নাম, ঠিকানা, গ্রাম সহ আল্লাহ রাসূলের রওজায় পৌঁছিয়ে দিয়েছে। বিশ্ব নবী আমাদের বাবার নাম, আমাদের নাম, গ্রাম, ঠিকানা সহ আমাদের এই দরুদ ও সালামের জবাব আমাদের নামে রিটার্ন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা শাহাদাত কামনা করছি রাসূলের জিন্দেগি থেকে শুরু করে